নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাক চিজ দিয়ে এমন একটা স্ন্যাক্স করে দেখাবো যেটা বাচ্চা কেন বড়রাও খেতে খুব পছন্দ করবে। আর বিকেলের জলখাবারে এইটা কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো, বাচ্চারা একদম মজা করে খেয়ে নেবে। পালং শাক সাধারণত বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, তাই এইভাবে একবার পালং শাক আর চিজ দিয়ে এরকমভাবে বানিয়ে দেখো। আজকে আমি দুভাবে বানিয়ে দেখিয়েছি, একটা তেল দিয়ে আর একটা মাত্র 1 চামচ তেল দিয়ে। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, যাতে বাড়ির বয়স্করাও এই রেসিপিটা ট্রাই করতে পারে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। তাহলে এসে শুরু করি আজকে এই রেসিপিটা। শাকের চিজ কাবাব বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মতো পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের ভেতরে এই সমস্ত পালং শাকগুলো এরকমভাবে দিয়ে দেব। তোমরা চাইলে অল্প পরিমাণেও পালং শাক ব্যবহার করতে পারো, আমি একটু বেশি ব্যবহার করেছি। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে। যদি প্রয়োজন লাগে একটু জলও ব্যবহার করতে পারো। এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে এখানে 250 ml মতো জল দিয়ে দিলাম। দিয়ে 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা একটু গরম হতে দেব। যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে লঙ্কা আর পালং শাকের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যায় এবং পালং শাকটা ভালো করে সেদ্ধও হয়ে যায়। অনেক সময় ভালো করে না ফোটালে বাচ্চাদের কিন্তু পেট খারাপ করতে পারে, সেই জন্য এটাকে খুব ভালোভাবে পালং শাকটাকে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে দেখো 4 কাপ মতো সুজি একটুখানি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে এটার সাথে মেশাতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে, বা যদি না পারো তাহলে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেবে। খেয়াল রাখবে যেন কোনো লাম্পস না তৈরি হয়, আর অল্প অল্প করে দেবে এবং অনবরত নাড়তে থাকবে। দেখো, এরকমভাবে আমি 5-6 বারে পুরো সুজিটা দিয়ে দিলাম। আর যেটা দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে পরে গ্যাসটা এবারে অন করে দেবে, যদি বন্ধ করে থাকো। এবারে এটাকে ততক্ষণ অবধি নাড়তে থাকবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে আসে। এটা করতে 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু লাগবে না। দেখো, এটা কিন্তু আস্তে আস্তে এরকমভাবে কড়াই থেকে ছেড়ে একটা ডোর মতো হয়ে গেছে। তখন বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। দেখো, একদম কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটুখানি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো, তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। এবারে স্প্যাটুলা দিয়েই আমি এরকমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, এবারে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু এখনও বেশ যথেষ্ট গরম আছে। নিয়ে একটুখানি এরকমভাবে ভালো করে মিশিয়ে দেখো, এবার একটা ডো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এখানে আমি কিছু চিজ নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি অরিগানো হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি। যেহেতু চিজে লবণ থাকে সেই জন্য আমি কিন্তু লবণটা ব্যবহার করিনি। এবার ভালো করে এটাকে এরকমভাবে সমস্ত উপকরণগুলো আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়ে এর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে।
দেখো এরকম করে তৈরি করে নিয়েছি। এবার এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ আর গোলমরিচ দিয়ে গুঁড়ে নিয়েছি, আর বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবারে ডোটা থেকে অল্প পরিমাণে, মানে লুচির থেকে একটু বড় এরকম একটুখানি নিয়ে ঠিক এরকম একটা বাটির মতো তৈরি করতে হবে। এর ভেতরে একটা চিজ বল দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে, তাহলে কিন্তু তেলে গিয়ে চিজটা বেরিয়ে আসবে। দেখো ঠিক এরকমভাবে করে নিয়েছি। এবার একটু কাবাবের শেপে আমি একটু চ্যাপটা করে নিলাম। তোমরা চাইলে এটাকে গোলও বানাতে পারো। এবারে এটাকে ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে লাগিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে একটু কোটিং করে নেব। দেখো ঠিক এরকমভাবে, দেখো ঠিক এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর একটাও তোমাদের বার দিয়ে দেখাচ্ছি যে এরকমভাবে করতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যে চিজটা যেন কোনো মতে বাইরে বেরিয়ে না আসে। দেখো ঠিক এরকমভাবে কাবাবের মতো করে নেবে, বা তোমরা তোমাদের অন্য রকম শেপেও কিন্তু এটাকে বানাতে পারো। আর একটা হাত দিয়ে এরমভাবে কোট করে নেবে। ইউটিউবে আমার আরও অনেক রেসিপি আছে, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে গেলে তোমরা আরও অনেক রেসিপি দেখতে পাবে। এবারে দেখো এরকমভাবে চ্যাপটা করে নিয়ে যে পিঠে বানায় সেই মোল্ডের ভেতর দিতে পারো। দিয়ে এরকমভাবে চিজটা নিয়ে একটু এটাকে লম্বা শেপ করে নেবে, নিয়ে এরকমভাবে অনেকটা পুলি পিঠের মতো করেও তোমরা এটাকে বানাতে পারবে। দেখো এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। দেখো কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়েছে। আর এই রকমভাবে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু পালং শাক খাবো না কখনোই বলবে না। আর আমি এখানে শুধু চিজ দিয়েছি, তোমরা চিজের ভেতরে গ্রেট করে বাঁধাকপি দিতে পারো, গাজর দিতে পারো, সুইট কর্ন দিতে পারো, তোমাদের যে যেগুলো পছন্দ সেরকম দেবে। এবারে প্রথমটা আমি এরকম এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি, যেহেতু আজকাল আমরা স্বাস্থ্য সচেতন, সেই জন্যে প্রথমটা আমি এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি কিভাবে করবে। এরকমভাবে সবগুলো পরপর সাজিয়ে নেবে, নিয়ে এবারে ওপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে, একদম কম তেলে কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে, বেশি তেল লাগবে না। দেখো সবগুলো ঠিক এরকমভাবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, চাইলে তোমরা এখানে বাটারও দিয়েও কোট করতে পারো। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ফ্রি হিট করে নিয়েছি, নিয়ে এর ভেতরে সাবধানে এটাকে বসিয়ে দেবে। এটা কিন্তু এখন বেশ গরম আছে, যেহেতু আমি ফ্রি হিট করে নিয়েছি। নিয়ে এটাকে এর মধ্যে ঢুকিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য সেট করে দিলাম। আর এখানে যে টেম্পারেচার রেখেছি 180 ডিগ্রি। দেখো 10 মিনিট পর এটা হয়ে গেছে। দেখো শব্দটা শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে, একদম কম তেলে তৈরি করেছি। আর যাদের এটা নেই তারা কি করবে, এবারে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে এগুলো এরকমভাবে দিয়ে দেবে, দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হতে দেবে একটা পিঠ দিয়ে। তারপরে এটা এরকমভাবে উল্টে যখন দেখবে একটু লাল লাল মতো হয়ে এসেছে, তখন এগুলোকে তুলে নেবে। এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই সবগুলো ভাজা হয়ে যাবে। এবার এটা তোমরা চা বা কফির সাথে পরিবেশন করতে পারো, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারবে। বাকি যেগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নিলাম। তাহলে আজকের রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো? আর ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে গেলেও তোমরা নানা ধরনের ভিডিও দেখতে পাবে। সেই চ্যানেলের লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করে তোমরা সেই চ্যানেলটাও একবার ঘুরে আসতে পারো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। তাহলে আজকে আসি, থ্যাংক ইউ।